আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। এই মাসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই দুনিয়াতে আগমন করেছেন। তবে এখানে একটা বিষয় চিন্তা করুন, শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলেই কয়েকটি অনুষ্ঠান করলাম, এতে করেই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রমাণ হয়ে গেল? কখনো না, কশ্চিন কালেও না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসার প্রমাণ তো হলো তাকে জানা, তার উপরে দরুদ পাঠ করা এবং তার সুন্নাহ সমূহ নিজেদের জীবনে বাস্তবায়িত করা। তাই আসুন, এই রবিউল আউয়াল মাসে আমরা কমপক্ষে 4টি আমল করি। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ুন, জীবনী পড়ুন। আমরা যাকে ভালোবাসি তার সম্পর্কে কতটুকু জানি, তিনি কেমন ছিলেন, তার আচরণ কেমন ছিল, তিনি কিভাবে জীবনযাপন করেছেন, এটা আমাদের জানা অবশ্যই জরুরি। তাই এই মাসে একটা টার্গেট নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে থাকুন। 2 নাম্বার, রাসূলের উপর দরুদ পাঠ করুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের সবথেকে উত্তম মাধ্যম হচ্ছে রাসূলের প্রতি দরুদ পাঠ করা। তবে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, দরুদ শরীফ শুধুমাত্র রবিউল আউয়াল মাসের আমল নয়, বরং এটা সারা জিন্দেগির আমল। 3 নাম্বার, রোজা রাখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবারের রোজা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে এদিন তিনি দুনিয়াতে আগমন করেছেন। তাই রাসূলের সুন্নাতের অনুসরণে সোমবারের দিন সম্ভব হলে রোজা রাখার চেষ্টা করুন। 4 নাম্বার, সিরাত আলোচনা করুন, রাসূলের জীবনী আলোচনা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে নিজেও জানুন এবং অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। মসজিদে, পরিবারে, বাড়িতে কিংবা উপযুক্ত মাহফিলে এর আলোচনা হতে পারে। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, শুধুমাত্র মুখে বললে আশেক রাসূল হয় না, বরং যার চরিত্র, সমাজ, ঘর, সকাল বিকাল সন্ধ্যা অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ রয়েছে, সে হচ্ছে সত্যিকারের খাঁটি আশেক রাসূল। তাই আসুন, আমরা এই রবিউল আউয়াল মাসে একটা বিষয়ে প্রতিজ্ঞা করি যে শুধুমাত্র মুখে আমরা রাসূল প্রেমী দাবি করব না, বরং আমলেও আমরা রাসূল প্রেমী হিসাবে প্রমাণিত হব।